এই কি বন্তর দিচ্ছে বইয়ের কানের মধ্যে? আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, তাহাজ্জুদ নাই, ইবাদত নাই, কিচ্ছু নেই, খালি দুনিয়ার চিন্তা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দার এখানে দুনিয়ার দাম দিলি, আখিরাতের দাম দিলি না। আজকে শুভরাত্রি, নবরাত্রি, বাসর ঘর, আজকে বিবির সাথে কথা হবে, ইসলামের কথা, ইমানের কথা, কেমনে জীবন চালাবো সেই কথা হবে। কিন্তু তা না, খালি পেটের চিন্তা, পেটের ধান্দা। বিবি তুইও এমএ পাস, আমি এমএ পাস, যদি আমি একলা চাকরি করে সংসারের ঘানি কেমন করে কান্দরে বিবি। তোর মতো বউ যদি চেহারা ভালো আছে, চাকরির দরখাস্ত দিলেই মঞ্জুর হয়ে যাবে। তুই 30,000 কামাই করবি, আমি 30,000 কামাই করবো। রান্নার দায়িত্ব তোর উপরেই থাকলো। আমার বাচ্চা যখন তোর পেটে আসবে, সল তোরই পালা লাগবে, প্রসবের কষ্ট তোরই সহ্য করা লাগবে, 2.5 বছর পর্যন্ত দুধ কিন্তু তোরই খিলান লাগবে। খালি চাকরি আমিও করবো, তুইও করবো, এটা ওই কথার মতো হলো। ওই আগুন ধান তোর মাথায় দিলাম, কেরাসিন তেলের বোতল তোর কাছেই থাকবে, ব্যাগও তোর কাছেই থাকবে। ধরে কথা বল না, ঠিক না ভাই? আমার আম্মাদাররা এমএ পাস করলো, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। অধিকাংশ মানুষ দুনিয়া সম্পর্কে বিজ্ঞ, আখিরাত সম্পর্কে অজ্ঞ। এ বন্ধুরা রে আমার, মেয়ে মানুষ যদি বুদ্ধিমান হতো তাহলে বলতো, শোনেন, চাকরি যদি আমারই করে খাওয়া লাগে, একদিন আমি ভাত রান্নবো আর একদিন আপনি ভাত রান্নবেন। কথা কইস না কেরে? একদিন আমি কাপড় চোপড় পরিষ্কার করবো, আর একদিন আপনি কাপড় চোপড় পরিষ্কার করবেন। একটা ছেলে আমার পেটে থাকবে, একটা ছেলে আপনার পেটে থাকবে। ও ছোট বন্ধুরা রে আমার, একটা মা যতটুক সহ্য করতে পারে, বলেন তো একটা বাবা কি অতটুক সহ্য করতে পারে? আমার আম্মা জানদের কাছে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে ওই সুখে থাকতে ভূতে কিলায়, তাই বাড়ি ঘর তালা দিয়া থিয়া, স্বামী যায় এক অফিসে, বউ যায় এক অফিসের দিকে, বাড়ি ঘর সিং কাইটা, গিরিল কাইটা, চোর বাড়ির সব মালামাল নেওয়া যায়, শেষ পর্যন্ত দুনিয়াও হারায়, এক সময় বউ হারায়। পরকিয়া কইরা বউ হারায় না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মুসলমান বন্ধুরা আমার, এবার আসুন, তাহলে আমাদের চোখ দিছে কে? একটু জোরে কান আল্লাহ, একসাথে বলেন, কান দিছে কে? আল্লাহ। এই যে জিহ্বাটা আছে, কথা বলার শক্তি আমাদেরকে কে দিয়েছেন? বন্ধুরা আমার, আমার বক্তৃতার বয়স 35 বছর হয়ে গেল। এই জীবনে এই জিহ্বা দিয়ে কত কথা আমি জাকারিয়া বলেছি। কথার হিসাব যদি আল্লাহ নাই, আমি জাকারিয়া কিন্তু পার হতে পারবো না। আমার আল্লাহ থানবী বলেন, জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন, দেখতে ছোট কিন্তু এর অপরাধ কিন্তু বড় বড়। এই জিহ্বাতে যদি একটা কথা বলে ফেলায়, ইমানটা পর্যন্ত চলে যায়। আর 80 বছরের কাফির যদি জিহ্বা দিয়ে খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার শুনুন, এই যে দুটা ঠোঁট, এই ঠোঁট দুটা কে বানাইছে? আল্লাহ। না সরকার? আল্লাহ। চেয়ারম্যান না মেম্বার? মায়ের পেটের মধ্যে চেয়ারম্যান মেম্বারের হাত আছে? আল্লাহ বানাইলেন দুটা ঠোঁট। একটা ঠোঁট না দুটা ঠোঁট? আচ্ছা, এই ঠোঁট যদি কারো কাটা থাকে, এখান থেকে কাটা, এখানে কাটা, ঠোঁট নাই, দাঁত বাড়ায় আছে। ঠোঁট না থাকলে দাঁত বাড়াবে না? এরকম মানুষ দেখছেন না আপনারা? আমার গ্রামে একটা মহিলা আছে, ছোটবেলা দিকে দেখলেই বলাবেন ভয় পায়, মানে দাঁত ধরে গেল। আচ্ছা, এই ছেলে যদি এমএ পাসও করে, আর যদি সুন্দরী কোনো মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দেয়, মেয়ের বাবা বলবে কে? বললে যে ঠোঁট ছাড়া বিয়ে দেন মেয়েকে, 50 বিঘা জমি লিখে দেবে। মেয়ের বাবা কার মাথায় 100 বিঘা দিলে ওই ঠোঁট কাটা টেংরার সাথে আমার মেয়ে বিয়ে করবে। কথা কর না যায়? বিনা পয়সায় ঠোঁট দিল কে?
ঠোঁট যদি না থাকতো জীবনেও আব্বা শব্দ উচ্চারণ করতে পারতাম না। ঠোঁট যদি আল্লাহ না দিত জীবনে কোনোদিন আম্মা শব্দ উচ্চারণ করতে পারতাম না। ঠোঁট যদি না থাকতো মসজিদ শব্দ উচ্চারণ করতে পারতাম না। এই ঠোঁট যদি না থাকতো অনেক অক্ষর উচ্চারণ করা এটা তো পরের কথা, আমি চা খাইতে পারতাম না। আমি এখন চা খাই ঠোঁটের মাধ্যমে, কথা বলেন না ঠিক না ভাই? বলবেন যে হুজুর হাঁটু ভাঙ্গা পাইপ দিয়া প্রাণ জুস খাবো, ম্যাঙ্গো জুস খাবো, হাঁটু ভাঙ্গা পাইপ। হাঁটু ভাঙ্গা পাইপ দেখেন নি আপনারা? হাঁটু ভাঙ্গা পাইপ দিয়েই তুমি খাও, দেখি খাওয়া পারো নাকি? হাঁটু ভাঙ্গা পাইপ দিয়ে তুমি জুস খাওয়া শুরু করবে, পাম বাড়ায় যাবে, যাবে না, কথা কম লাগা। এই পাম ধরে রাখে এই সাফাত, এই দুটো। ألم نجعل له عينين ولسانا وشفتين الله أكبر বলেন। আল্লাহ বলেন বান্দারে তুই যে আমার গাল পারিস, আমার বিরুদ্ধে কথা বলিস, তুই যারা বলে যে দেয়ার ইজ নো গড, এই জবান দিয়ে বলে আল্লাহ বলতে কিছু নেই, এগুলি এমনি এমনি হয়েছে। তা আমি এক নাস্তিকের সঙ্গে আমার জীবনে দেখা হয়েছিল, আমি তখন সম্ভবত সর্বেকার ছাত্র, আমার এলাকায় বাড়ি, সে নাস্তিক হয়ে গেছে অলরেডি। আমি বললাম এই দেখা, তুই বলে যে আল্লাহ বলতে কিছু নাই, বলে হ্যাঁ তাই তো, আল্লাহ আছে দেখাবার পারবেন আপনার। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর দলিল পরে দিই, তুই আগে কত, তোর বাপের নাম কি? আমার বাপ তো আপনি চিনিনি, আমার বাপের নাম আব্দুল জলিল। তা আব্দুল জলিল তোর বাপ, তার প্রমাণ একটু বোঝার চেষ্টা করে। প্রমাণ লাগবে না, এই জমি আমার, তাহলে দলিল লাগবে না, দলিল ছাড়া এমনি করলে হবে। তা আব্দুল জলিল তোমার আব্বা, তার প্রমাণ। বলে হুজুর আব্বা ঠিক করতে আবার প্রমাণ লাগে নাকি? প্রমাণ তো লাগবেই। আমার যদি আল্লাহ দেওয়ার দলিল দেওয়া লাগে তো তোমার আব্বা যে আব্দুল জলিল, আব্দুল রহিম না আব্দুল জলিল, এর কি প্রমাণ দেয়? প্রমাণ লাগবে না। কেন প্রমাণ লাগবে না? মনে চিনে পাপ আর মায় চিনে, মনে চিনে পাপ আর মায় চিনে বাপ। এই ছেলের বাবাকে কেউ বলতে পারবে না তার মা সারা ধরে, কথা কন না ঠিক না বেঠে? আমার মা বলেছে আব্দুল জলিল তোর বাবা হয়। আমি তখন বললাম ভাই রে, তোমার মা একজন মেয়ে মানুষ না, কেসাতুল আকলি ওয়াদ দেইনি, মাসে মাসে শরীর নাপাক হইয়া যায়, আল্লাহর হুকুম ঠিক মতো মাসে 30 দিন আদায় করতে পারে না। যদি সাক্ষী দিবার যায় 1000 মহিলা সাক্ষী দিলে পুরুষ না থাকলে তার সাক্ষী গ্রহণযোগ্য হয় না। এমন দুর্বল একটা মহিলার কথা তুমি সাক্ষী মানলে আব্দুল জলিল তোমার আব্বা হয়। আমার 1,24,000 পয়গম্বরের দাম কি তোর মায়ের সাথে বেশি কমে গেল নাকি? সমস্ত পয়গম্বররা সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বন্ধুরা আমার, নাস্তিক তখন বলে হুজুর আমি এখন যাই, পরে কথা বলবো। এই জন্য আমি বলি যারা নাস্তিক তারা সবাই হলো হারামজাদা। আপনারা বোধ রাগ করতেছেন আমার কাছে, হুজুর মানুষ মানুষকে হারামজাদা কয়। আরে নাস্তিকদের কথা সেটা চোখে দেখি না, সেটা মানে নাস্তিক তোর যে জন্ম দিল তোর বাপ, তুই দেখেছ? কে বাপ দেখছে? কেউ? ওর মা বাপ যখন মিলন করে ওর বয়স তখন কত? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا الله أكبر বলেন إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله أكبر বলেন। এ মুসলমান বন্ধুরা আমার শোনেন, যেমন চোখ আমাদের আল্লাহর দেওয়া নিয়ামত, কান আল্লাহর দেওয়া নিয়ামত, অন্তর আল্লাহর দেওয়া নিয়ামত, কিডনি আল্লাহর দেওয়া নিয়ামত, যৌবন কার দেওয়া নিয়ামত? আর যখন যৌবন কার দেওয়া নিয়ামত? আপনার বয়স যখন 50 কিংবা আপনার বয়স যখন 25, আপনার বাপও বেঁচে আছে, আপনার মাও বেঁচে আছে। এই বাপ মা বিদ্যমান থাকা বড় একটা নিয়ামত, ধরে কথা কন না ঠিক না বাজে? যেই বাড়িতে বুড়া মা বুড়া বাপ নাই, ওই বাড়ি রহমত থেকে খালি হইয়া যায়। ইন্নামা
তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। দুর্বল থেকে আব্বা আম্মার প্রতি প্রতিপূর্ণতা ভাব দেখায় না। এ বন্ধুরা আমার, আজকে আসার সময় ফেসবুকে দেখলাম গাজীপুরের বৃদ্ধাশ্রমে এক লোক, রফিক নামক এক লোক বসে আছে। সাংবাদিক জিজ্ঞেস করে, বড় মিয়া আপনার কি ছেলে মেয়ে নাই? আমার 4টা ছেলে, 2 ছেলে আমেরিকায়, 2 ছেলে কানাডা, 2টা ছেলে ইঞ্জিনিয়ার, 2টা ছেলে ডাক্তার। আপনি কান্দেন কে এখন? আপনি বৃদ্ধাশ্রমে কেন? কোটি কোটি টাকার মালিক আপনি, 2টা ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, 2টা ছেলেকে আপনি ডাক্তার বানালেন। বলে আমি একজন ডাক্তার ছিলাম, আপনি বৃদ্ধাশ্রমে কেন? আমার ছেলেরা কোনোদিন আমাদের দেশের বাড়িতে আসে না, কায়দা করে সব টাকা পয়সা নিয়ে গেছে আমার কাছ থেকে। সাংবাদিককে বলে, সাংবাদিকরা শোনে না, এই বৃদ্ধাশ্রমে আমার দিনও কাটে না, রায়তো যায় না। এ বন্ধুরা আমার, বেটার মতো বেটা যদি হয়, আব্বা আমার দুনিয়ার থেকে বেহেশতের শান্তি পায়, ধরে কত না, ঠিক না বেঠিক? আর বেটার মতো বেটা যদি না হয়, ওই বৃদ্ধাশ্রমে বসে থেকে কিন্তু কান্দা লাগবে। এমনকি ওই বৃদ্ধ বলেছে, যদি আমার 4টা ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার না বানাইয়া অশিক্ষিত বানাইতাম, লেখাপড়া না শিখাইতাম, অথবা আলেম হাফেজ বানাইতাম, আমি রফিক ডাক্তারের আজকে বৃদ্ধাশ্রমে দিন পাঠ করা লাগতো না। ধন দৌলত যেমন নিয়ামত, আব্বা আম্মা বেঁচে থাকে এটা বড় নিয়ামত। আপনারা জানেন, আমি এই 5 দিন ওয়াজ করি, সর্বশেষ মাহফিল 12 ওই দিনে আমার আব্বা পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করেন। ভাইরা আমার, মাহফিল চলাকালীন সময় আমার কাছে একটু মোবাইল আসলো, বাবা অসুস্থ, চলে আসো। এই শব্দটা যখন বড় ভাই আমাকে বললো যে অসুস্থ, তুমি চলে আসো, আমি তখনই বুঝছি আব্বা পৃথিবীতে নাই। মুসলমান ভাইরা আমার, মা বাপ যাদের বেঁচে আছে, আমি পায়ে ধরে একটা কথা বলে যাই, এর চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছুই নেই। জোরে কথা কন না, ঠিক নেবে? কিন্তু অনেক সন্তান আছে এলেম না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে এই মা বাপকে বাড়ির থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এমন সন্তান আছে না? দেয়। 2006 সালে এই হুজুরের চাইতে একজন মুরব্বী আলেম বাড়ির পাশে বসে আছে। প্রচন্ড গরমের দিন, চৈত্র মাসের দিন, বাতাস আসছে। এমন সময় দেখে একটা ভিক্ষুক ওই রাস্তা দিয়ে যায়। ভিক্ষুকের একটা চোখ অন্ধ হয়ে গেছে, ভিক্ষুকের ডান হাতটা কুঞ্চির মতো চিকন হয়ে গেছে, আর ভিক্ষুকের ডান পায়ে একটা বড় ফলা, এটা পাইকে যায়, ঘা হয়েছে, পোকা দিছে, কিছু পোকা নিচে পড়ে যাচ্ছে, মাছিগুলা ভিন 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 করছে। আলেম মানুষের কাছে এসে বলে, হুজুর 3 দিন হলে আমি কিছু খাই না হুজুর। হুজুর কত বাড়িতে গেলাম, কোন বাড়ি এলে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যায়, আমার পায়ের ঘা দেখলে আমাকে আর খাইতে দিতে চায় না হুজুর। আপনি আলেম মানুষ, আমার জীবনটা বাঁচার কিছু খাইতে দেন আপনি। আলেম মানুষ তখন বলে, আসো বাবা, তোমার পায়ে ঘা দেখে আমি ঘৃণা করবো না, এটা আমার ইমানের জন্য সবচেয়ে বড় একটা পরীক্ষা। আসো বাবা, আসো, তুমি আমার বাড়িতে আসো। বাড়ির মধ্যে নিয়ে ড্রয়িং রুমের মধ্যে যখন বসতে দিছে, বেটার বউকে ডাক ডাকা, বৌমা আমার ভিআইপি মেহমান আসছে, সুন্দর সুন্দর নতুন থালা বাসন বের করো। বৌমা মনে করলো যে ঢাকার থেকে মনে হয় কোনো অফিসার এসেছে। বলে, না মা, ঢাকার থেকে আসে নাই, আমার মন বলতেছে এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ভিআইপি মেহমান। ও বৌমা, তুমি কি জানো না, তুমি কি কোরআন শরীফের আয়াতটা পড়ো না? আমার আল্লাহ বলেছেন, ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। হাবিব আমার, দোস্ত আমার, ইতিমের সাথে রাত ব্যবহার করবেন না। আর যারা জাজ্ঞাকারী ফকির ভিক্ষুক যদি আপনার কাছে কিছু চায়, আপনি ধমক দিয়ে বাড়ির থেকে সরায় দিয়েন না। ও ছোট্ট বন্ধুরা রে আমার, রাস্তা দিয়ে চলতেছো, ফকির হাত পাচ্ছে, তাকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ ফকিরের জায়গায় তোমাকে রাখিয়া তোমার জায়গায় ফকিরকে সেট করতে পারেনি ক্ষমতা টাকা।
যখন দিয়েছে, ফকির গোগরা শেখাচ্ছে, খাওয়া যখন শেষ, আলেম মানুষ তখন বলতেছে, বাবা তোমাকে তো আমার চেনা চেনা মনে হয়, তোমার নাম কি মকসেদ আলী না? হ্যাঁ আচ্ছা আচ্ছা হুজুর আমার নাম মকসেদ আলী। তুমি সরকারি চাকরি করতে না? হ্যাঁ হুজুর করতাম। ভিক্ষুক হলে কেমন করে, ডান হাতটা কেমন করে অবসর? হুজুর লজ্জা করে লাভ নাই, আপনার কাছে কোনো কথা গোপন করব না। আল্লাহ যেমন কঠিন শক্তির অধিকারী, আল্লাহ সবই পারে, তবে ওসিলা হলো আমার মতো বেয়াদবের শাস্তি আল্লাহ ঠিকই দিতে, তার কারণ এটা অন্য কিছু নয়, এটা আমার মায়ের বদদোয়া। আপনারা জবান খুলে বলুন তো, মায়ের দোয়া বদদোয়া লাগে কি লাগে না? ও তোমার সমগ্র আজহাল মে খোদা দেরো গিরাদ সত্য গিরাদ মারসারা। জীবনে আব্বা আম্মার সাথে রাত ব্যবহার করবেন না। হুজুর তখন বলে, বলো তোমার জীবনের ইতিহাস। বলে হুজুর আমার বয়স যখন 2.5 মাস, ওই সময় আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার নানা আমার মামারা এসে বলছিল আমার মাকে চল যাই তোকে অন্য জায়গায় বিয়ে দিই, কেবল 22 বছর বয়স। আমার জনম দুঃখেনি মা বলেছিল মেয়ে মানুষের বিয়ে একবারই হয়, 2 বার না। আব্বা যান আপনারা চলে যান, আমি আমার বাপের বাড়িতে যাব না। ভাই যান আপনারা চলে যান, তার কারণ আমি লাল শাড়ি পরে পালকিতে চড়ে যে বাড়িতে আমি আসছি, এই বাড়ির থেকে অন্য জায়গায় যাব না। আমার জীবনের সর্বশেষ দিনে আমি সাদা কাপড় পরিয়া ওই মসজিদের পালকিতে চড়িয়া আমি গরুস্থানে যাবো, এর আগে আমি বাড়ি ছাড়বো না। তার কারণ আমি যদি অন্য জায়গায় বিয়ে বসি, আমার মকসেদ আলীকে কে মানুষের মতো মানুষ করবে? আব্বা আপনি যেমন আমাকে দয়া করেন মায়া করেন, আমি আমার সন্তানকে এরকম দয়া করি মায়া করি। আমার দুধের বাচ্চা রেখে আমি ফুর্তি ফার্তি করতে পারবো না। আমার সুখ শান্তি দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। হুজুর আমার মা আমাকে তিলে তিলে করে মানুষ করলো, কিন্তু মার জীবনের প্রথম নাম্বার ভুল। আমার বয়স যখন 5 বছর হয়েছিল, আমার মা যদি আমাকে মাদ্রাসার শিক্ষা দিত, কোরআন হাদিসের জ্ঞান দিত, আমি বেয়াদবিও করতাম না, এই পরিণতি আমার হতাম না। আমার বয়স যখন আর একটু বড় হয়ে গেল, প্রাইমারিতে দিল, প্রাইমারি থেকে হাই স্কুল, মেধা ভালো ছিল, 1 চান্সে এমএ পাস করলাম, চাকরি আমার হয়ে গেল। আমার মা একদিন আমার কাছে দেখা বাজান রে, তুই ছাড়া তো আমার আর কেউ নাই। বাজান সুখ শান্তি দেওয়ার মালিক তো একজন রে বাজান, বড্ড আশা করে তোকে আমি অফিসার বানাইছি রে বাজান, আর কয়দিন আমার দিয়ে ভাত রান্না করে নিবি, তুই একটা বিয়ে শাদী কর। আমি তখন বললাম মা আমার বিয়ের চিন্তা তোমার করা লাগবে না রে মা, আমি যে অফিসে চাকরি করি আমার একটা কলিগ আছে সুন্দরী একটা মেয়ে, তাকে আমি ভালোবাসি। মা বলে পাত্রী একটু আমাকে দেখা। আমি যখন বিকেল বেলায় পাত্রীটাকে নিয়ে আসলাম, পাত্রীর মাথার মধ্যে কাপড় নাই, আমার হাত ধরে যখন আমার বাড়ির মধ্যে আসলো, আমার মা লাঠি হাতে দরজার সামনে যখন দাঁড়ায়ছিল, আমার মা যখন দেখলো আমি আমার বান্ধবীর হাত ধরে সামনের দিকে বাড়তেছি, মা রাগ করে ভিতরে চলে গেল। মাকে বললাম মা দেখো তোমার ভাবি পুত্রবধূকে দেখে নাও। মা কিচ্ছু বললো না। মা বললো ঠিক আছে কালকে আমি মন্তব্য করব। মেয়েটা বিদায় হয়ে গেল। আমার মা আমার হাত ধরে বলে বাজান রে আমি গুণাগার একটা নারী হতে পারি রে বাজান, আমার শিক্ষা দীক্ষা নাই, কিন্তু আমি তোর একটা তাহাজ্জুদ গুজার মা। ও বাজান লেখাপড়া যদি আমার নাই, আমার জীবন যৌবন রূপ সৌন্দর্য তোর বাপ ছাড়া কাউকে আমি দেখাইনি, এটাই শরীয়তের বিধান রে বাবা। ও বাবা মকসেদ আলী রে, যে মেয়ে বিয়ার আগে পর পুরুষের হাত ধরতে পারে রে বাবা, এটা কোনো আলট্রা মডার্ন ঘরের পুত্রবধূ হতে পারে। আমি তোর গরিব তাহাজ্জুদ গুজার মা, আমার পুত্রবধূ এইরকম নারী আমার পুত্রবধূ হতে পারে না। শান্তি যদি চাইতে পারেন এমন মেয়ে তুই বিয়ে করিস না। হুজুর মায়ের কথা আমার কাছে চিতা মনে হলো। আতার রাজুলু ইমরাতাহু আত্তা উম্মাহু আদনা সাদিকাহু, কিয়ামতের অন্যতম আলামত, মানুষ বইয়ের বাধ্য হবে, মারে কষ্ট দিবে, বাবাকে দূরে রাখবে। এটা যখন দেখা দিবে মনে রাখবে কিয়ামত কিন্তু আর বেশি দূরে নয়। মায়ের ভয়ে কোর্ট ম্যারেজ করলাম,
বন্ধু বান্ধবকে পর্যন্ত দাওয়াত দিলাম না। লাল শাড়ি পরায় আমার বউকে নিয়ে যখন আমার বাসার মধ্যে আসতেছি, আমার দুঃখিনী মার বড্ড অভিমান হলো। আমার মা লাঠি হাতে দরজায় দাঁড়াইছিল, লাল শাড়ি থেকে বুঝতে পারছে আমার ছেলে কাম সেরে ফলাইছে, বিয়ে মনে হয় করে ফলাইছে। আমার মা যখন বড় ঘরে গেল, আমার জীবনের 2 নম্বর ভুল। 1 নম্বর ভুল ছিল মার সিদ্ধান্তটাকে মেনে না নেওয়া, আর 2 নম্বর ভুল মা যখন বড় ঘরে চলে গেল, আমার নতুন বউ নিয়ে যদি আমার মায়ের কাছে যাই আমার পাও 2টা ধরতাম। মায়ের অন্তর আল্লাহ বড্ড নরম করে বানাইছে। যদি আমি মায়ের পাওটা ধরে বলতাম, মা ভুল আমি করেই ফেলেছি, বিয়েটা তুমি মেনে নাও, যদি আমার চোখের পানি দিয়ে মাকে খুশি করতে পারতাম, মা অসন্তুষ্ট হতো না। আমি মার ঘরে গেলাম না। রাত যখন 10টা বাজে টেলিফোন করলাম, 2 প্যাকেট বিরিয়ানি পাঠাও, কাচ্চি বিরিয়ানি। দোকান থেকে 2 প্যাকেট বিরিয়ানি যখন আসলো, আমি কত বড় নিমখারাম একটা সন্তান। আমার জেমা আমাকে সাইডে কোনোদিন ঘুমায় নাই, আমার জেমা আমাকে সাইডে কোনোদিন খানা খায় নাই। আমি সে মার ঘরে না যায়া আমরা স্বামী স্ত্রী 2 জন ফুর্তি করে বিরিয়ানি খাইলাম। আমার মা মনে হয় ওই দিন সারা রাত বুঝি ঘুমায় নাই। মা বুঝি সারা রাত কান্দা কান্দা বলছে, বাবা মাকসেদ আলী রে, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, আজকে তুমি বউ পেয়েছো, পর হয়েছি আমি। হুজুর, দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। আমার জল্লাদ বউ আমাকে ডাক দিয়া কয়, বুড়া মানুষ বাড়ির মধ্যে থাকলে খারাপ দেখা যায়, তোমার মা হলো সংসারের জন্য বার্ডেন আর বোঝা। আমি বললাম, মা তো ভাত রান্না করে দেখে না যায়, রান্না করে আজকে যদি অসুখ হয়ে পড়ে থাকে, ফেরালাইছে হয়ে যায়, তাহলে তোমার মাকে কে টানবে? তুমি একটা কাজ করো, আজকেই তোমার মাকে বাড়ির থেকে বের করে দাও। নাউজুবিল্লাহ, জোরে কান। হুজুর, আমার যে ডান হাতটা এমনি কুঞ্চির মতো চিকন হয়ে যায় নাই হুজুর। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমার মাওলা ধরে না, ধরলে পারে কিন্তু ছাড়ে না। আমার মা দরজার মধ্যে দাঁড়ায় ছিল, উঠানের উপর দাঁড়ায় ছিল, বারান্দার মধ্যে। আমি বইয়ের কথা শুনে আমার সুঠাম হাতটা দিয়া মার ঘাড়ের পিছনে একটা হাত দিয়া এত জোরে একটা ধাক্কা দিলাম, আমার মা যখন উপর হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, আমার মার মুখ কেটে যখন রক্ত ফোঁটা বের হয়ে গেল, আমার জল্লাদ মার্কা বউ কয়ে দাঁড়ায় আছে কেন? তোমার পা দিয়ে তোমার মার পিঠের মধ্যে একটা লাঠি বসাইয়া দাও। এমনি আমার পায়ের মধ্যে পোকা দেয় নাই, এটা দুনিয়ার কোনো অসুখ না, এটা আল্লাহর গজবের পোকা। হুজুর, আমার বউয়ের কথা শুনিয়া আমার মার পিঠের মধ্যে যখন জোরে একটা লাঠি আমি বসায় দিলাম, আমার মা যেন নির্বাক হয়ে গেল। এই ডান হাতখানা দিয়ে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে যখন বাড়ির বাইরে বের করে মেইন গেটটা লাগাই দিলাম, আমার বউ বলল, আজকের থেকে বিপদ চলে গেল। আমি বলি, বিপদ যায় নাই, আজকের থেকে বিপদ আসা আরম্ভ হলো। ধরে কতক্ষণ না, ঠিক না রে? মাকে বাড়ির থেকে বের করে দিয়ে পরের দিন যখন অফিসে গেছি, বিনা নোটিশে আমার চাকরিও শেষ, আমার বইয়ের চাকরিও শেষ। জবান করে বলুন তো, রিজিক দেওয়ার মালিককে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। পরের দিন ঘুমে আসি, ঘুমের থেকে উঠে দেখি ডান হাত আমি নাড়াইতে পারি না। আমি ডান পাটার মধ্যে একটা ফোঁড়া দেখতে পাইলাম, আমার ডান চোখটা অন্ধ হয়ে গেল। ব্যাংকের জমানো টাকা দিয়ে বাংলাদেশের চিকিৎসা শেষ করলাম, ইন্ডিয়া গেলাম, মাদ্রাজ গেলাম, সমস্ত চেক আপ করে পরীক্ষা নিরীক্ষা করে বলে, তোমার দেহে কোনো অসুখ নাই, তবে তোমার পায়ের মধ্যে যে ঘাটা আছে, এই ঘা দুনিয়া থাকবো না। কেন থাকবে না? আমি তোর জন্য মা হারাইলাম, আমি তোর জন্য সব হারাইলাম। আমার বউ তখন বলে, তোমার কাছে থেকে আমার কোনো লাভ নাই। তামাম দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে, স্বার্থ আছে, একমাত্র জনম দুঃখিনী মা, তার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। ও বিবি, একটু দাঁড়া, আমার একটা কথার জবাব দিয়া যা। আর যদি আমার জনম দুঃখিনী মা বেঁচে থাকতো, বল এমন অসুস্থ সন্তানকে রাইখে কিন্তু মা কি কোনো জায়গায় যেতে পারত? কথা তুমি বোঝো এটা। আমার বউ চলে গেল, ভিক্ষার ঝুলি কান্দে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। আমার মন বলে, আমি এখনই যদি মারা যাই, কবর আমার জন্য ভালো ছিল না রে বাবা, না কবরে গেলেই তুমি শান্তি পাইবা না।
বাপ মার কষ্ট, বাপ মাকে কষ্ট দিয়ে কোনো সন্তান দুনিয়াও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। এই জন্য বলি ভাইরা আমার, আল্লাহর যত নিয়ামত আছে তোর মধ্যে আব্বা আম্মাও একটা বড় নিয়ামত। যারা বলে বাপ মা বুড়া হয়ে গেছে, বাগিন হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, না, বাপ মা কোনোদিন বোঝা হয় না, বুড়া হয় না। আমি তো কসম করে বলতে পারি, মা বাপ যতদিন বেঁচে আছে, মা বাপ বেঁচে আছে দিকেই তোমার টিন শেড বাড়িতে এত সুন্দর দেখা যায়, তোমার টাইলস করা বাড়িতে এত সুন্দর দেখা যায় রে বাবা। যেদিন আব্বা আম্মা থাকবে না, তোমার বাড়ির সৌন্দর্যতা কেন থাকবে না জানো নাকি? তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘরে নিমজ্জিত থাকে, তুমি ঘুমে থাকো। তোমার 70 বছরের বুড়া বাপ আর মা কবরের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে সারা রাত ঘুমাইতে পারে না। ওযু বানাইয়া তাহাজ্জুদে নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর দোয়া করে, আল্লাহ গুনাহগার আমি দোয়া করি, আল্লাহ আমার ছেলে মেয়ের অপরাধ মাফ করে দাও, ওদের কষ্ট দিও না, ওদের সংসারের মধ্যে বরকত দাও। আপনারা জবান করে বলুন তো, মা বাবার দোয়ার মূল্য আছে না? না। তাই যদি থেকে থাকে, দেখতে দেখতে ঘড়ির কাটা ঘুরি কিন্তু 11:30 পার হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ওই মার জন্য আমিও দোয়া করবো, আপনারাও দোয়া করতে রাজি আছেন কারা কারা? আব্বার জন্য দোয়া করতে চান, মায়ের জন্য দোয়া করতে চান, নায়েবে রাসূলদের কিনে হাত উঠাবো। দোয়া করতে কোন কোন বন্ধু রাজি আছেন? দুইটা হাত উঁচু করে দেখান। নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করো, আমিন বলেন। মুসলমান বন্ধুরা আমার, হাত নামান। যে মানুষগুলি বসা ছিলেন এত লম্বা সময়, আমি কথাই বছর কথাও বলি নাই, 1 ঘন্টার বেশি কথা বলা আমার ডাক্তারের নিষেধ। কিন্তু ঘড়ি, এই লাইট, আমি দিশাই পেতেছি না যে ঘড়িটা কি হলো। না না, কেবল দেখলাম 1.5 ঘন্টা পার। বন্ধুরা আমার, শিয়াল কিন্তু কাকড়ার দরজার বাইরেই দাঁড়ায় আছে, কথাটা কি মনে আছে? 2 মিনিটে বলবো, শুনবেন আপনারা? যারা যারা বসা আছেন আমার সামনে, মাদ্রাসায় যারা টাকা পয়সা দিয়েছেন, তারা একটা হাত তুলে দেখেন কারা কারা টাকা দিয়েছেন। কি হবে? রুমাল নামাইছিল, চাদর নামাইছিল? ভালো বুদ্ধি মানবে। চাদর নামাইলে তো কামই শেষ। তারপরেও আমি বলবো, যে মানুষগুলো এখনো হাত তুলতে পারেন নাই, আমি আসবো না, আপনারা আসবেন না, রুমাল আর একটা বার সারবো। কত কম ছেড়ে দেয়, মন খারাপ গো ভাইরা আমার। হুজুররা কেউ আছে? দাও একটু ঘুরান দিয়ে আসো। এই ফাঁকে আমি শিয়ালের কিচ্ছাটা শেষ করে দিই। কষ্ট পাইছেন আপনারা? বন্ধুরা আমার, আবার যদি কোনোদিন দেখা হয়, কথা হবে ইনশাআল্লাহ। হায়াত থাকলে তো দেখা হবে, কি বলেন আপনারা? এই রুমালগুলো আসতে আসতে যদি কারো দিল চায়, মন চায় যে হুজুর আমি আপনার হাতে 100টা টাকা মায়ের জন্য, 100টা টাকা বাপের জন্য দিতে চাই, উঠে এসে দিয়ে যেতে পারেন। ও আমার খেতলাল থানা, এটা না? আক্কেলপুর থানার ভাইরা, এই দেশের মাটিও শক্ত, মানুষের দিল কিন্তু অত শক্ত না, অন্তরও শক্ত নাকি ভাইরা আমার। এই মাদ্রাসা করেছে হযরত মাওলানা আলামিন, তারপর আরো 2 ছেলে আছে, কি নাম জানি। একটা মহিলা মাদ্রাসা করেছে, তাতে কি আপনাদের কোনো দুঃখ আছে? মাদ্রাসা এখানে টিকে থাকে, এটা আপনারা জানতেন ইনশাআল্লাহ? যদি চান তাহলে আলু ওঠার পরে 1 মণ করে আলু পাঠায় দিলেন, 10 কেজি আলু পাঠায় দিলেন, 1 বস্তা চাউল পাঠায় দিলেন, যার যতটুকু সামর্থ্য আছে। ছেলেদের যেমন লেখাপড়ার দরকার আছে, মেয়েদেরও লেখাপড়ার দরকার আছে না নাই? কথা বলেন। এই যে সে মেয়ে স্বামী পাম দিয়া মাইক মারে নিল, ওই মেয়ে যদি মহিলা মাদ্রাসায় পড়তো এমনটা করতে পারতো? মাশাআল্লাহ। মায়ের জন্য দোয়া চাই। আমার এক ভাই দিছে 200 টাকা, আল্লাহ কবুল করো, আমিন বলেন। একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। কি রে, চা আছে এখানে? এখানে আছে। আমি 60 বছর হলে তেলাওয়াত করি, কই আমার কাছে তো বিরক্তির ভাব লাগে না। এই সূরা ফাতিহা আপনি পড়েন, আপনার বউ পড়ে, আপনার ছেলে পড়ে, আপনার মেয়ে পড়ে, আমেরিকার ইমাম পড়ে, জাপানের ইমাম পড়ে, গোটা বিশ্বের সব ইমাম এই সূরা দিয়ে নামাজ পড়ায়। কোনোদিন কোনো মুক্তাদি বলে না যে হুজুর বিরক্ত লেগে গেছে, অন্য সূরা দিয়ে নামাজ পড়ান। কোরআন শরীফ এমন একটা কিতাব, আপনি যতই পড়বেন ততই মজা লাগবে। ফাদ্দুর ইয়াজদাদু হুসনা
হুসনান ওয়া হুয়া মুনতাজিমুন ফাদ-দুররু ইয়াজদাদু হুসনান ওয়া হুয়া মুনতাজিমুন ওয়া লা ইয়ানকুসু কদরান ওয়া লা ইয়ানকুসু কদরান গায়রা মুনতাজিমি। মুক্তা মালিক গাতলে মালায় বারে বটে তাহার শোভা। আল্লাহু আকবার বলেন। মুক্তা মালিক গাতলে মালায় বারে বটে তাহার শোভা, না গাতলেও দীপ্তি সমান একই সমান মনোলোভা। ও তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের, তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের, না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনের। মুক্তার মানিক যদি আলাদা আলাদা প্লেটের মধ্যে রাখেন দেখতেও সুন্দর দেখা যায়, সুতা দিয়ে গাছলে আরো সুন্দর দেখা যায়। তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের। কোরআন শরীফ যদি কোনো ব্যক্তি এমনি তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার খ্রিস্টান কালিমা পড়ে হয়ে গেছে মুসলমান। তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের। সেই কোরআন শরীফের আয়াতের তর্জমা ধরে ধরে তুমি যদি বর্ণনা করো, কোরআনের ব্যাখ্যা যদি দাও, অন্তরের মধ্যে আলো সৃষ্টি হবে, হেদায়েত বাড়তে থাকবে। না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনের। কেউ যদি তর্জমা নাও পড়তে পারে, এটা আল্লাহর কালাম, আমার মালিকের কিতাব, মালিকের কালাম, আল্লাহর কালাম মনে করে তেলাওয়াত করবে, প্রতি হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি আমলনামায় লিখে দিবেন। ধরে কান মারহাবা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম বলার সাথে সাথেই 30টা নেকি আমলনামায় লিখে দেয় কে? তরজমা না জানলেও সওয়াব হবে কি হবে না? ইদানিং নতুন ফতোয়া বার করছে, ফতোয়া আছে না? কিছু মানুষ বলে কোরআন শরীফ যদি তরজমা না জানে, অর্থ না জানে, ও পড়া ঠিক না সাফের মধ্যে, তো জুতা মারা দরকার। এ কথা কম না কা? নবীর রাসূলের হাদিসের বিরুদ্ধে তুমি কথা বলো। রাসূল বলেন যে মান কারা হারফাম মিনাল কোরআনে, কোরআন শরীফের একটা হরফ পড়বে, লিকুল্লি হারফিন আশারুন, প্রতি হরফের বিনিময় হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, নেকি একটা, কিন্তু একটা একবার 10 বানায় দেয় কে? আচ্ছা, আমরা টমেটো চিনেন, আম বাগান চিনেন, কোনটা কয় দেশে আম বাগান করলে অন্য ডিস্ট্রিক্টের মানুষ হাসবো। মাইনসিং কি কয়? আম বাগান কয়নি, টমাটো। টমাটো এটা ইংরেজি নাম নাকি? তো টমাটো বলে বাংলা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, টমাটোর মধ্যে ভিটামিন এ, বি, সি, ডি 4টাই আছে। ডাক্তাররা বলে, এটা আমাদের মন্তব্য না। কেউ যদি এই গুণাগুণ না জানিয়া, মূর্খ লোক বাড়িতে টমেটোর গাছ লাগাইছে, প্রতি সন্ধ্যায় তুলে তুলে খায়, ও তর্জমাও জানে না, ব্যাখ্যাও জানে না, সার নজরুলও জানে না যে কয়টা টমেটো খেলে কত গ্রাম ভিটামিন ডি হবে, কত গ্রাম ভিটামিন সি হবে, উনি জানেন না, কিন্তু খায় 3 বেলা। বুঝে থাকলে বলুন তো, ওনার দেহের মধ্যে এই 4 প্রকার ভিটামিন ঢুকবে কি ঢুকবে না? বুঝে উত্তর দিলেন তো? ও না যাই না খাইছে, তাও যদি ওর দেহের মধ্যে ভিটামিন ঢুকতে পারে, টমাটোর চাইতে আল্লাহর কোরআনের দাম কমে গেল? আল্লাহর কোরআনের কোনো প্রমাণ নাই। আরে কোরআন বাদ দেন, মানুষের মুখের যে পাওয়ার আছে, মুখের গালি শুনলে আরেকজন বমি করে ভালো হয়। আসুন না বাবা, থানবীর দরবারে একজন এক উকিল গেছে, উকিলরা কিন্তু কথার পেঁয়াজ বেশি জানে, জানে না? নির্দোষ মানুষকে দোষী শব্দ, মানে নির্দোষকে একেবারে দোষী বানায় দেবে এমন পেঁয়াজ লাগাবে, মানে ওরা বুদ্ধি বেঁচে খায়। কি বেঁচে খায়? হ্যাঁ, বুদ্ধি বেঁচে। আমি বলি তোমার ব্যবসাটা ভালো, তুমি যদি জানো এটা এই লোকটা নির্দোষ, ওকে তুমি বাঁচাও, সব পাইবে। তুমি জানতে চাইলে এই লোক মার্ডার কেসের আসামি, তুমি চেয়ে খায় তার পক্ষে মিথ্যা কথা তোমার দাও কিসের জন্য? তুমি মনে করছো যে আমি ওকালতি করবো? আমার একজন কাজ আপনি জানিনি না কিছু, কোন কি জানি না, বলে আল্লাহ রসুল ওকালতি করবেন না। কোনে পেয়েছেন আপনি? আছে, হাদিস কবার বলো না। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, এটা বলে দলিল। দেখছেন কোন ভালো কথা? তো নবীজি সুপারিশ করবে, তুমি নবীর জায়গা অবতীর্ণ হইতাম। এ মুসলমান বন্ধুরা আমার,
ওকালতি ব্যবসা হালাল। যদি জানে যে এই লোকটা বিপদে পড়ছে, তার পক্ষে তুমি প্রমাণ দাও, বাঁচাও, সব পাইবে। কিন্তু দেখতে তো ওই লোক ডাকাত, তার বাঁচানোর জন্য তোমার এত টাকা পড়ল কিসের জন্য? যদি সমস্ত সন্ত্রাসীদের পক্ষে কোনো উকিল না দাঁড়াইতো, সন্ত্রাসী বাড়তে পারত? উকিলের দোষ নাই, সব দোষ মৌলবীদের, এরা জঙ্গি বানাইছে। এই জন্য আমি বলি যে ভাই একটু হিসাব করে কথা বলেন। বাচ্চার কাছে এক মন্ত্রী যা বলতে যাবো না, খুব অত্যাচার শুরু হয়েছে। কিসের অত্যাচার? বলে শিয়ালের ডাকে রাজদরবারে ঘুম পাড়া যায় না। এই জঙ্গলে একজন কা হুয়া হুক্কা হুয়া, এই ডাক শুনে ওখান থেকে আর একজন কা হুক্কা হুয়া। এই 10 মিনিট 15 মিনিট এরা প্রহরে প্রহরে এটা ডাক দেয়। এইটা ঘুমের ডিস্টার্ব হয়। কাজে আপনি একটা কাজ করেন, একটা আইন করেন, এদের হুক্কা হুয়া বন্ধ করতে হবে। বাংলাদেশেও কিছু নাস্তিক আছে, ওরা বলে এত আজান, এত বড় মাইক দিয়ে আজান দেওয়া লাগবে কিসের জন্য? ঘুমের ডিস্টার্ব হয়। তো ডিস্টার্ব হয় তো খ্রিস্টানের দেশে যা, 3 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, আজান তোকে শুনতেই হবে। জোরে কথা কন না, ঠিক না বেটি? আজান ভালো না লাগলে ওই হুমায়ুন আজাদের মতো ল্যাংটা হইয়া বিদেশ থেকে আসা লাগবে, তো জামাটাও কেউ পড়তে হবে না। হ্যাঁ, দেখ আপনারা মন খারাপ করতেছেন নাকি? করেন, মন খারাপ করলে তো করার কিছু নাই। তো আমি আরজ করতেছিলাম আপনাদের সামনে যে কথাটা ভুলে গেলাম। তো বাদশা বললো যে তুমি কি বলতে চাও? বলে আপনি খালি আইন পাশ করে দেন যে সমস্ত শিয়ালের কান 4 আঙ্গুলের বেশি, ওগুলো ধরে ধরে কেটে দিতে হবে। এই আইন যখন পাশ হয়েছে, বড় শিয়াল জোরে আওয়াজ দেয়, আর ছোট শিয়াল নাও ডাকতে পারে। ছোটগুলোও কিন্তু ডাকে, বাচ্চাগুলো কাম করে না। বাচ্চা আইন পাশ করছে, 4 আঙ্গুলের বেশি তাদের কান, ওগুলো ধরে ধরে কেটে দেয়। এখন জঙ্গল ঘেরাও দিয়া পুলিশ বাহিনী শিয়াল ধরতেছে আর কান কেটে কেটে বস্তার মধ্যে তুলতেছে। ছোট্ট একটা শিয়াল থাক দিয়ে বাড়ায় দৌড় মারছে। এক হুজুরের সাথে দেখা, হুজুর কয়ে দৌড়াস খায়, কয়েন না হুজুর, মুসিবত শুরু হয়েছে জঙ্গলের উপরে, চিরনি অভিযান। কি অভিযান? বলে যাকে পারতেছে তাকেই ধরে কাম কাটে দিচ্ছে। বলে তুমি দৌড়া খুন আঁকলে, তুই তো ছোট শিয়াল, তোর তো 2 আঙ্গুলও কাম না। হুজুর জানেন লাভ নেই, ওরা আগে মাপে না, ওরা আগে কাটে। আগে কাইটা পরে মাইপে দেখে 2 আঙ্গুল, কয় সরি। নাস্তিকের বিরুদ্ধে একটা হুঙ্কার দিতে পারো না, আর হুজুরকে ধরে নিয়ে যায়, পরে কয় যে সরি। 3 বছর জেল খাটা, কয় সরি হুজুর, ভুল হয়েছে, তথ্য দিতে ভুল হয়েছে। এর হিসাবও একদিন আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? মুসলমান বন্ধুরা আমার, এবার আসুন, সব নিয়ামত দেওয়ার মালিককে, ওই নাস্তিকের মাথার মধ্যে বুদ্ধি দেওয়ার মালিককে। এই যে মাইক বানাইছে, এই মাইক, এই যে বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিকের মাথার মধ্যে বুদ্ধি দেওয়ার মালিককে। মা তাকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত নিয়ামত তোমরা পাইছো সবগুলো আল্লাহর পক্ষ থেকে। এবার একটা একটা করে প্রশ্ন করবে, একটা একটা উত্তর দেন। জবান খুলে বলুন তো, আমাদের শ্রবণ শক্তি, এই কান 2টা কে দিয়েছে? একটু ধরে কান। এই দৃষ্টি শক্তি, দেখার মতো চোখ আমাদেরকে কে দিয়েছেন? আমি যে কথা বলতেছি, জিহ্বাটা আমারে কে দান করেছেন? প্রমাণ কোরআন শরীফের মধ্যে অবশ্যই আছে না নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার বলেন। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা বান্দি রে, আমি কি তোদের দেখার জন্য 2টা চক্ষু দান করি নাই? এ মুসলমান বন্ধুগণ আমার, আরো আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোদের কথা বলার জন্য একটা জিহ্বা দান করি নাই, 2টা ঠোঁট দান করি নাই? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই, যদি আমাদের কান না থাকতো, শ্রবণ শক্তি না থাকতো, তাহলে এত সুন্দর করে বসে থেকে কি ওয়াজ শুনতে পারতেন আপনারা? বোবা মানুষ যারা, ওরা কথাও বলতে পারে না, কিছু শুনতেও পায় না। কানে, মুখে বোবা, কানে কালা, কানে শোনেন। আচ্ছা বাবা, কুত্তার জিব্বাই বড় না, একেবারে চা খেলাবো না, এইটি করে হুজুররা পুড়ে গেছে না?
একেবারে মনে করছে তো হুজুর তো করছেই, সমস্যা কি? না না, আমি অসুস্থ, আমি দীর্ঘদিন আপনাদের এলাকায় আসি নাই। 10 তারিখে আসছিলাম জানি সান্তানা কোন জায়গায়, খুব অসুস্থ ছিলাম আমি সেদিন। বন্ধুরা আমার আজকে অল্প কিছু ঘড়ি দিয়ে দেখে নিয়ে একেবারে ঘড়ি। হ্যাঁ বন্ধুরা আমার শোনো তো, কুত্তার জিব্বা বলো না মানুষের জিব্বা বলো, একটু কথা কয়েন। আচ্ছা কুত্তারটাই বলো না মহিষেরটা বলো? মহিষের জিব্বা। এত বড় জিব্বা, মহিষ কি কথা বলতে পারে? কুকুর কথা বলতে পারে? আচ্ছা জিব্বা কাইটা দেখেন তো, এর মধ্যে কোনো মেশিন টেশিন লাগানো আছে নাকি? এই জিব্বা এটা কে বানাইছে? এই জবান বন্ধ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। কবি নজরুল জবান দিয়ে অগ্নি ঝরত, বাদিসে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান। তার কবিতা প্রতিটা কথা অগ্নি ঝরত। সেই নজরুল বার্ধক্যে জবান বন্ধ হয়ে গেল, চিকিৎসা করেও যখন তার জবান ফিরল না, মালিক বুঝাই দিলে এটা নজরুলের ক্ষমতা না, এই ক্ষমতাটা আমি আল্লাহ। এই জবান পাইয়া তুমি বিবৃতি দাও, ফেসবুকে টেকাল দাও ইসলামের বিরুদ্ধে, আর বুক উঁচা করে কথা বলো ইসলাম নারীদেরকে কিছু দিতে পারে নয়। ইসলাম যা দিছে অন্য কোন ধর্ম তা দিতে পারে নাই। মারহাবা বলেন। এই যে ওলামায়ে কেরাম বসে আছে আমার সামনে, চেয়ারম্যান সাহেব বসে আছে, ধর্ম নিয়ে তারা আলোচনা করে। একমাত্র ইসলাম ধর্ম ছাড়া বাপের সম্পত্তিতে মহিলাদের ভাগ এক ইসলাম ছাড়া হিন্দু ধর্ম দেয় নাই, ইহুদি ধর্ম দেয় নাই, খ্রিস্টান ধর্ম দেয় নাই, জৈন ধর্ম দেয় নাই। জোরে কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। তুই মনে করতে ইসলাম খালি মারামারির ধর্ম? হ্যাঁ, হিন্দুরা যখন মেয়েদের, এখানে হিন্দু আছে না হুজুর? আচ্ছা এই দেশের হিন্দুরাও কি সম্পত্তির দায় বেদিকে দেয়? এখন দেয় না, এখন আইন আসেনি, আইন এখনো হয় নাই। তাহলে সে সময় তারা আরো আগে তো আইন আরো ছিল না। ইসলাম বললো যে না, বেটিও যেমন বাপের কন্যা, বেটা যেমন বাপের সন্তান, বেটিও বাপের সন্তান। এই জন্য দিতে হবে দুইজনকেই, তবে ভাগটা একটু কম বেশি আছে। তো ভাগ কি কম বেশি? তাসলিমা নাসরিন বললো যে কোরআনের এই জায়গায় তো বউ পার্সিয়ালিটি করছে, কি ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা। এটা আমি তাসলিমা মানি না, তুই মানিস না, তো আমাদের কি আছে? তুই যে আন্দোলন কইরা বাংলা ঠেকবার পারছু, কথা কন, আবার আসতে পারবে, ঝাঁটা পেটা হবে এবার আসলে, ধরে কথা কম না, ঠিক না বেঠি? সে কি বলেছিল? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আইন করলো ছেলে যা পাবে মেয়ে তো পাবে তার অর্ধেক। এ মুসলমান বন্ধুগণ আমার, তাসলিমা কাটা হবে কেন? পুরুষের যেমন মুখ আছে, মেয়ে মানুষের মুখ আছে, তারও খাওয়া লাগে। পুরুষের যেমন গতর আছে, পোশাক পরতে হয়, নারীরও গতর আছে, পোশাক পরতে হয়। তো পুরুষ যদি 2 বিঘা পায়, নারী কেন পাবে না? নারী কেন পাবে 1 বিঘা? আমি সমান অধিকার চাই, সমান অধিকার দিতেই হবে, দিতেই হবে। আল্লাহ কয় যে সমান তো না, নারীকে আমি দিছি 12 আনা, তুই সমান চাস কে? বুঝুন নাই কথা? না না, একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা দেবো কি? কষ্ট হবে না আপনাদের? এ বন্ধুরা আমার, ওই একজন গরু দিয়া হাল বচ্ছে, 1 মোড়া বলদ আর 1 মোড়া গাই, আর 1 মোড়া গাই কি ঘুমাচ্ছেন বোধ? 1 মোড়া কি বলদ আর 1 মোড়া কি গাই। 2 জনের গায়ে শক্তি কি সমান? হ্যাঁ, তো এক হুজুর রাস্তা দিয়ে যায়, দেখে যে চাষা হাল বচ্ছে গাই গরু দিয়া আর বলদ গরু দিয়া, কিন্তু চাষা বুদ্ধিমান আছে। এই জুয়ালটা যে গরুর কান্দের উপর দিছে, নিয়ম হলো মাঝখানের কাঠিটা থাকবে ঠিক মাঝামাঝি। এই যে লাঙ্গলের যে ইস কর নাকি আপনারা? ইস কর না? ময়মনসিংহের লোক আছে, আমাদের দেশে ইস বলে। ইস না বাবা, লাঙ্গলের সাথে যেটা থাকে, তো ইসটা থাকবে ঠিক মেডেলে।
হ্যাঁ, জোয়ালের ঠিক মাঝখানে থাকবে, কিন্তু হুজুর যায় দেখে যে বলদের দিকে সাফাইয়া বাঁধছে আর গায়ের দিকে অনেকখানি ফাঁক করে তুলছে। বলে চাচা আপনি বেইনসাফি করতেছেন কেন, এই বলদটা মাইয়া ফেলাবেন? তে বলছে যে না, এটা বেইনসাফ না, এটাই ইনসাফ। কেমন করে? আপনি মাঝখানে দিবেন, এটা হলো ইনসাফ। কোরআন শরীফ পড়েন নাই আপনি? বেইনসাফি করা যাবে না। আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহু আকবার বলেন না। ওয়াসসামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লাহ বলছেন যে আমি মিজানের পাল্লা স্থাপন করলাম, অথবা ন্যায় বিচারের নির্দেশ দিলাম, অথবা আমি মানুষের মাথার মধ্যে বুদ্ধি দিলাম কিভাবে মাপ পাল্লা তৈরি করতে হবে। এই বুদ্ধি কে দিছে? হুজুরের কথা কন চাচা। তাই আমরা জোয়ালের মাঝখানে না দিয়া আপনি বলদের দিকে আগে লাগাচ্ছেন কেন? বলে যদি মাঝখানে লাগাই তাহলে এই গায়ের উপরে দুই ভাবে জুলুম করা হবে। কয় ভাবে? ঘুমাইছেন বোধহয়, পেঁয়াজ আছে, বোঝার চেষ্টা করে একটু। দুই ভাবে কিভাবে জুলুম করা হবে? বলে দেখো, এই যে এই গায়ে এমনি তো শরীর দুর্বল, মেয়ে মানুষের শরীর কি পুরুষের চাইতে বেশি সবল? 2 মণ বস্তা মাথা দিতে পারবে? পারবে? খালি ফুটানি দেখায়, হয়তো সমান চাই, সমান চাই। তো সত্যিও সমান দেখা। এই 14ই ফেব্রুয়ারি এক নিয়ে একটা ফুল প্যান্ট পরছে, একটা গেঞ্জি গায়ে রাস্তার নামছে সমান অধিকারের দাবিতে। প্রেমিককে খুঁজতেছে। আজকে যে পরিমাণ ফুল বেচা হয়েছে এই বেহায়া দিবসে, অন্য কোনোদিন এত ফুল বেচা হয় না। বেহের হাতে একটা করে ফুলের ডান্ডা, কি আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুছায়, বোঝেন না কথা? তা আর একটা চেংড়া ওই রাস্তা দিয়ে যাওয়ার লাগে 3 বার ম্যাট্রিক পরীক্ষা ফেল। কয়বার? বাপের হোটেলে খায়, ঘুরে ঘুরে বেড়ায়। ওর তো মানে এখনো খরচের লাইন নাই, বাপের হোটেলে খাইতে তো আর বিল দেওয়া লাগে না। তা ওই প্রেম করে করে ঘুরে বেড়ায়। এই চেংড়িক দেখে রাস্তা ফাঁকা, তো মোটর সাইকেলও আবার খুব দামি গাড়ি, 10 লাখ টাকা দাম। 5 লাখ টাকার গাড়ি আছে না? আমার গাড়ির দাম 3.5 লাখ, আর ওর মোটর সাইকেলের দাম 5 লাখ। এই যে গাড়ি চললে মনে করেন না মাজা উঁচা হয়েই থাকে, খালি কথা কর না কেন? আর খালি ভু ভু ভু। মাইয়া মানুষ দেখলে আরো বেশি ভু ভু করে, ওর পাওয়ার বাইরে যায়, গিয়ার বাইরে যায়, কথা কর না খা। মুরব্বীরা ভয়ে দৌড়ে ফেলা, কি আসতেছে রে এটা? আমি তো কই যে ময়রা সারছে যেভাবে এরা ভু ভু করে, ওর মরণ কাছায় মরতেছেও, কিন্তু মরতেছে না, কথা কর না কেন? তো এখন যেই মহিলা মানুষ দেখছে তখন ব্রেক, জাম ব্রেক, বুঝুন তো? মোটর সাইকেলের ব্রেক কিন্তু সাংঘাতিক, হাইড্রোলিক ব্রেক, ওই ইংরেজি আমি জানি না। ওই সামনে যা যে ব্রেক করছে ছুঁকা উঠছে, তখনই বলতেছে মোটর সাইকেলের উপর থেকে, ডার্লিং আই লাভ ইউ। যখনই কইছে ডার্লিং আই লাভ ইউ, মহিলাটাকে একটা আমি চিনি না, আমাকে আই লাভ ইউ কয়, আমি ভালোবাসি যাকে সে ছেলে তো এটা না। তখন বললে যায় রাস্তা ছেড়ে দে, রাস্তা না ছাড়লে তুই কি করবি? বলে কি করি দেখতেই পারবি, কিছুক্ষণ পরে দেখতে পারবি। আরে ছেলে আশেপাশে থাকলে কেউ আশেপাশে নিয়ে হবে, ভয়ও লাগে। পৃথিবীতে যত পাপ আছে, যে কোনো পাপ করবার যাবেন ভয় লাগবেই, যদি ইমান থাকে। কথা ঠিক না ভাই? ঠিক। আর নেক কাম করবেন, দেখবেন খালি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। গুনার কাজ করতে যাবেন, অশান্তি আর অশান্তি। কেউ যখন নাই, বললো যে আই লাভ ইউ টু ক, ও জোর করে আই লাভ ইউ হবে, তাই কি আর হয়? জোর করে ভালোবাসা যায়? এই মেয়েটা পায়ের থেকে জুতা খুলছে, জুতা খুলে বললো ইডিয়েট, ননসেন্স, রাস্তা ছেড়ে দে। যেই কইছে ইডিয়েট ননসেন্স, ইংরেজি দিয়ে কাজ করছে। কি দেয়া? বাংলা দিয়া না, কিন্তু ইংরেজি দিয়ে। ইংরেজি ওর মেয়ে বোঝে না, ও ছেলে বোঝে না। যে ইডিয়েট কইছে, বড় লোক মানুষের বেটা তো মেজাজ তো গরম হয়ে আছে। মোটর সাইকেল কাট করে রেখে ও জামার হাতা গোছাইতেছে। 1 হাতা গোছান শেষ, 1 হাতা গোছাইছে, আর 1 হাতা হাত দিতেই ওই মহিলা দিছে একটা চিৎকার, বাঁচাও, গ্রামের মানুষ আগায় আসো, ইফতিজার ধরা পড়ছে। আমি বলি, মা তুমি কেন চিৎকার করো? সমান অধিকারের দাবি করো। ও জামার একটা হাতা গোছাইছে, তুমি একটা হাতা গোছাও, তোমার তো হাতাই নেই, গেঞ্জি গায়ে দিয়ে আইছো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু
বলেন কোরআন হাদিস মানলে শান্তি, দুনিয়াও শান্তি, কবরও শান্তি, আখিরাতে শান্তি। কোরআন মানবেন না, হাদিস মানবেন না, নারী হন আর পুরুষ হন, দুনিয়াও অশান্তি, আখিরাতে অশান্তি। প্রমাণ কোরআন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? যে আমার কোরআন থেকে বুক ফিরায় নেবে, কোরআন মানতে চাবে না, কোরআনের আইন তার কাছে ভালো লাগে না, কোরআনের বিধান তার কাছে ভালো লাগে না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সে কোটিপতি হতে পারে, সে শিল্পপতি হতে পারে, কামাই করবে, খাইতে পারবে না। কথা কন না কা? লক্ষ কোটি টাকার মালিক, সুন্দর করে বাড়ি বানাইছে, দারে ফানি কি সাজাওয়াত পর না যা, ও দারে ফানি কি সাজাওয়াত পর না যা, নেকিও সে আপনা আসলি ঘর সাজা। কবি বলে বান্দারে তুমি ঘর সাজাইছো, কবর সাজাইতে পারলা না, দারে ফানি কি সাজাওয়াত পর না যা। বাড়ি এত সুন্দর টাইলস তুমি লাগাইলা, কিন্তু কবর সাজাইতে পারলা না। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি বাড়ি সাজাবার আগে কবর সাজাইতে পারে। এ বন্ধুরা রে আমার, খুব খেয়াল করে শোনেন, বাড়ির চাইতে কবরটা যেন সুন্দর হয়। যে ব্যক্তি, যে মানুষেরা কোরআন মানবে না, হাদিস মানবে না, ও এত সুন্দর বাড়ি, সোফা সিট আছে, সবকিছু আছে, এসি লাগানো আছে, এয়ার কন্ডিশন বাড়ি, কিন্তু সারাদিন কোটি কোটি টাকার ব্যবসা করে যখন ফুলের মতো বিছনার মধ্যে আসিয়া হয়, চোখের মধ্যে ঘুম আসে না। জবান খুলে বলুন তো, চোখের মধ্যে ঘুম দেওয়ার মালিক কে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আমার মাওলা বলে বান্দারে তুমি ঘুমের ট্যাবলেট খাইতে পারো, ঘুম তুমি কিনতে পারবে না। অনেক আমার মানুষ আছে সিডেক্সিন 5, ভিলিয়াম 5 খায়, রিবোটিল 5 খায়, রিবোটিল 14 পর্যন্ত খায়, চোখের মধ্যে ঘুম আনতে পারে না। তোর ঘুম কেমন করে আসবে? ওই যে কামলা বেছে খায়, সারাদিন যা আয় তাই ব্যয়, শুইতে দেরি, বালিশে মাথা লাগাকে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এমন ঘুমায়, ফজরের আযান হলে চেতন পায়। জবান খুলে বলুন তো, এই শান্তির ঘুমটা গরিবকে কে দিল? আলামিন আসে নাই? কি কয়? আমার দাওয়াত দিয়ে কমে গেছে, আসবো। হ্যাঁ ভাইরা আমার, শোনুন। চাচা আপনি এটা কি করলেন? সমান সমান দেন। বললেন না, যদি সমান দেই গায়ের উপরে জুলুম হবে। মনে আছে না কথাটা? না, ঘুমাইছে কোথায়? মনে আছে? তে বললো বাবা যদি মাঝখানে দেই গায়ের উপরে জুলুম হবে, এই জন্য এদিক চাপায় দিছি। কেমনি জুলুম হলো? কলে শোনো, এই গাভী আমারে দুটা জিনিস দেয়, যে জিনিস কিন্তু ওই বলদে দিতে পারে না। এই গাভী দুধ দেয়, গাভী আবার বাচ্চাও দেয়, গাভী দুধও দেয়। কথা বল, গাভী দুধও দেয়, গাভী কি দেয়? বাচ্চাও দেয়। বছর বছর একটা করে বাছুর পাই আমি, হয় দামরা বাছুর হোক অথবা বকনা বাছুর হোক, কিন্তু এই বলদ কিন্তু বাছুরও দেয় না, দুধও দেয় না। নাকি গোপীনাথের বলদরা বাছুর দেয়, দুধ হয়? দুধ হয় না। শোনো, মাঝখানে যদি লাঙ্গল দেয় তাহলে এই গাভীর উপর আমার জুলুম করা হবে। এই জন্য আমি একটু হালকা করে দিলাম। আমার আল্লাহ বলে, ও নারীর দল, তোমার অধিকার বেশি, দায়িত্ব কম। তোমার পেটের থেকে আল্লাহর ওলি পয়দা হবে, তোমার পেটের থেকে ডাক্তার হবে, মেয়েরা সন্তান পেটে নেবে। যদি আমার দেশের যে সমস্ত মেয়েরা সমান অধিকারের দাবি করে, চালাক হলে বলতে এই কথাটা সামনে, চাকরি ঠিকই করবো, আমি কামাই করবো 30,000, আপনি কামাই করবেন 30,000। দায়িত্বের বদল যখন আমার কান্দে দিলেন, তাহলে এই বছর একটা বেটা আমি বিয়েছি, এই বছর আপনি একটা বিয়ান। কেবারে মুখ করে থাকে, কথা কয় না, এগুলা জোরে কথা কন না, ঠিক না বেটি?
একটা বাচ্চা আমি পেটে নিয়েছি আর একটা বাচ্চা আপনি পেটে নেন। আপনি বলুন তো পুরুষ মানুষের কি সেই যোগ্যতা আল্লাহ দিছে নাকি? সে যোগ্যতা আল্লাহ দেয় নাই। কিন্তু সুখে থাকতে ভূতে কিলায়, নারী রানীর মতো থাকতে চায় না, কামলা বেচা চলবার চায়। দিল দায়িত্ব আর বললো অধিকার, দেখায় এই আঙ্গুল ধরে দেয় এই আঙ্গুল। ছোটবেলা একটা খেলা আছে না বাবা, এই খেলা খেলছেন না আপনারা? আমি খেলছি, আমরা না খেললে বন্ধু বান্ধবের সামনে ধরে আঙ্গুল ধরে আঙ্গুল ধরে, যাকে ধরবার কই ও রেডি হয়ে যায়, ও মনে করছে ধর্ম কনফার্ম। এই ও যত কাছে আগে আসে তত জোরে করে স্পিরিট নিয়ে যেই ঝাপটা মারছে তখন এই ফস করে বুড়া আঙ্গুল বাইর করে দিচ্ছে, বুড়া আঙ্গুল ধরে পড়ে। কি এই খেলা খেলেন না আপনারা? যে ধরায় দেয় সেই বগল বাজায়, আর যে ধরে তার মুখটা শুকা হয়ে যায়। আর ও কয় কি জানেন, দেখালাম কি আর ধরালাম কি, ওইটা ধরাই দিছে, ওইটার নাম আর কি আর কইলাম না। দেখছেন, তাহলে দেখালো এইটা ধরাই দিল, এটা অধিকারের কথা বলে দায়িত্বের বোঝা কান্দে দিল আমার আম্মাজানদেরকে। আমার আম্মাজান যদি না কেছে তো না করলা হতো, পরিষ্কার করে বলতো তোমার ধোঁকাবাজি ঠিকই আমরা বুঝতে পারি, আল্লাহ কোরআন কোরআন মেনে চলবেন, দুনিয়াও শান্তি আখিরাতে শান্তি। ধরে কথা কর না, ঠিক না বেঠে? মুসলমান বন্ধুরা আমার, কাকড়ার গর্তের কাছে যাইয়া শিয়াল ভাষণ দিতেছে, কথার কথা মনে আছে? কাকেরি মাকেরি কাকেরি মাকেরি পরমা সুন্দরী পান দিতেছে। পরমা সুন্দরী কাকড়া কি পরমা সুন্দরী, খাওয়ার কি বুদ্ধি দেখছেন? কাকেরি মাকেরি পরমা সুন্দরী, একটু বাইরে বের হয়ে আসো নমস্কার করি। হিন্দু শিয়াল বলে নমস্কার। আল্লামা আব্দুর রহমান জামি তো রসিক মানুষ ছিলেন, তে কাকড়া বলতেছে যে শিয়াল আমার নমস্কার করবো না, আমার বিশ্বাস হয় না। কাকড়া এমন চালাকের চালাক, কাকড়া কয় না আমি বাইরে বেরোচ্ছি না, ওর নমস্কার করে বাইরে থেকে করলেও তো পারেন, আমার বাইরে আসা লাগবে কিছু। বন্ধুগণ আমার, বাংলাদেশেও কিছু সুচতুর শিয়াল মার্কা নাস্তিক আছে, ধরে কথা কন না, ঠিক না বেঠিক? ওরা আমার মা বোনদেরকে রাস্তায় নামাইতে চায়। আমি বলি মা, আল্লাহ আপনার দুশ্মন না, নবী আপনার দুশ্মন না, বাংলাদেশের আলেমরা কিন্তু আপনার দুশ্মন না। বাংলাদেশের আলেম আল্লাহ আর রসুল আপনার সাথে শত্রুতা করবে না, এরা আপনার দাম বাড়াইতে চায়। আর শিয়াল মার্কা নাস্তিকরা আপনাকে রাস্তায় নামাইতে চায়, ধরে কথা কন না, ঠিক না বেঠিক? শিয়াল যেমন কাকড়া চাবায় চাবায় খেতে চায়, বাংলাদেশের নাস্তিকরাও নারীদেরকে ভোগ করতে চায়, ধরে কথা কন না, ঠিক না বেঠে? এই জন্য থেকে আজকের রাতটা বৃষ্টি বৃষ্টি ভাব, কি কয়? আজকের রাতটা বৃষ্টি বৃষ্টি ভাব। ও শিয়াল মামা, আমার গায়ে আইছে জ্বর, নমস্কার করার থাকলে বাইরের থেকেই কর। আমি বাইরে যাব না। কেন বাইরে যাব না? কাকায় বুঝলো জীবনের ভয় আছে, ধর্ষণের ভয় আছে, জীবন দেওয়ার ভয় আছে। আমার শিক্ষিত মারা এটা বুঝলো না। কোরআন শরীফের ওই বিধান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মারুফা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলে, ও নারী, যদি আল্লাহ অন্তর যদি আল্লাহর ভয় থেকে থাকে, কথা বলার সময় নরম নরম ভাষায় কথা বলবো না। পরপুরুষের সঙ্গে কথা বলার দরকারই তোমার কি আছে? যদি জরুরি কথা বলতে হয় কর্কশ ভাষায় কথা বলো। তুমি যদি মিষ্টি মিষ্টি কথা বলো, মোবাইলের অপর প্রান্তের থেকে তোমার মিষ্টি আওয়াজ শোনে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মারুফা। যার অন্তরের মধ্যে ব্যভিচারের ব্যারাম আছে, তোমার নরম কণ্ঠস্বর শুনলে আর গুনাহ করার ব্যারাম আরো বেড়ে যাবে। এটা আমার কথা না, এটা হলো আমার আল্লাহর কথা। তাই আল্লাহ বলেন, যদি নিরাপত্তা পেতে চাও, তোমার কর্মক্ষেত্রে হলো তোমার বাড়ি আর তোমার ঘর। ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
বাড়িতে অবস্থান করো, ঘরের মধ্যে অবস্থান করে, পর্দার বাইরে যায় না। যদি বাইরে যেতেই হয় এমন ভাবে বোরকা পরে যাবে তোমার সৌন্দর্যতার জন্য দেশের মানুষ টের না পায়। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের বিক্ষিপ্ত কথাগুলোর প্রতি চেয়ারম্যান সাহেব মনে হয় কিছু দিব নাকি? নারায়ে তাকবীর। একবারে ঠান্ডা হয়ে গেছে। খিচুড়ি আছে নাকি? তাবারুক দিবেন? আপনারা কি রে আগে জানলে তো এত টাইম ওয়াজি করলাম না। ভাইরা আমার, জনাব সম্মানিত চেয়ারম্যান সাহেব, নাম জানো কি চেয়ারম্যান সাহেব? জনাব হাবিবুর রহমান চেয়ারম্যান সাহেব, উনি দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ চেয়ারম্যান সাহেবের দানের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। এলাকাবাসীকে তুমি মাদ্রাসা মুখী বানায় দাও। ভাইরা আমার, একটা মেয়ে একটা নাতি মাদ্রাসায় দিয়ে, আমার বাড়িতে মহিলা মাদ্রাসা আছে, আমি দোতলায় থাকি, নিচতলাও হেফজখানা, উপরতলায় নিচতলায় কিতাবখানা, উপরতলায় হেফজখানা। আর একটা ছেলেদের মাদ্রাসায় পড়াই, বুখারী শরীফ পড়াই, আল্লাহ শকর। ভাইরা আমার, আমি যখন শেষ রাত্রিতে মাহফিল থেকে বাড়িতে যাই, যদি 3টার পরে যাই, 4টার দিকে যাই, আমি পুরা মাদ্রাসা দাগ না পাই। মেয়েরা কিন্তু একদম বাসায় যখন থাকি ওদের উপর থেকে খটখটানিতে আমার চোখের ঘুম ভেঙে যায়। এই 10 মিনিট পরে নাকি কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে মেয়েরা গান গাইতো, যে মেয়েরা জ্ঞান শিখতো, আজকে সেই মেয়েরা কোরআন শরীফ পড়া শিখতেছে। এটা কি শুভ লক্ষণ নয়? এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক সমস্ত দ্বীনি মাদারিস গুলাকে কবুল করুন, আমিন বলেন। ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা উভয়টাই দরকার আছে ভাই। ভাইরা আমার, এই জন্য আমার আম্মাজানদেরকে বলবো, আমার মাদ্রাসায় একটা মেয়ে MA পাস করে আসছে। MA পাস করে আসে কালকে কোরআন শরীফ হাতে নিল, মাত্র 15 দিন পরে কোরআন শরীফ হাতে নিল। আর পাকিস্তানে একটা মেয়ে MA করে এসে ভর্তি হয়ে 7 মাসে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহু আকবার। মেয়েদের জেহেন দেখা খুব ভালো। ভাইরা আমার, এই জন্য মহিলা মাদ্রাসার দরকার আছে। দোয়া হচ্ছে, তোয়াকে এখনই করবো। এই 1 মিনিটের লেগে হাত না ধুয়ে দেবে, খাওয়া দাওয়া করলে হাত না ধুয়ে দেবে। আরে 12টাই বাজে নাই রাত, কালকে তো দেখতেছেন। যাক, যে মানুষগুলি এসেছিলেন আপনারা কি বেজার?